মানুষের অশান্তির কারণ হবেন না। আপনি যদি মানুষের শান্তি কেড়ে নেন, আপনি কখনো ভালো থাকতে পারবেন না। সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনার পরিবারের লোক আপনাকে ভালোবাসবে না। আপনার পরিবারের লোকের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটা কেড়ে নেবেন। সুতরাং মানুষকে কখনো অশান্তি দিবেন না, মানুষের চোখে পানি আনবেন না। আপনি মনে করছেন অন্যের মনে কষ্ট দিয়ে সেজদায় কি আল্লাহকে পাবেন? আল্লাহর কসম করে বলি, অন্যের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। সুতরাং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ ট্রু মুসলিম ইজ এ পারসন। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন নাই, কারো মনে কষ্ট দিয়ে কথা বলেন নাই। তিনি সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষের মনে কষ্ট দিচ্ছি, মনে রাখবেন একদিন কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে, একদিন সকলকে চলে যেতে হবে। আজকে আপনি মানুষের মনে কষ্ট দিয়ে অন্যের মনের অশান্তির কারণ হয়েছেন। আপনি অন্যের জমি দখল করেছেন, অন্যের সম্পত্তি দখল করে আপনি মনে করছেন আপনি জিতেছেন। আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আপনি এই সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন না। মানুষের মনে আপনি হাসি ফোটান, দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার মুখেও হাসি ফুটিয়ে দিবেন।